ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দিবারি। সকালে উঠে ভোরে দোকানে আলুই কাটে, আজকে সেই ভোরে আলু কাটতে দোকানে আলু কাটতে হয়েছে আগেই। চাও খাই না, এখন চা খাবো আর আলু কাটবো। প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে প্রথম কাছে ঘুম থেকে আলু কাটা, আমার চাকরি এই দেয়া। কারণ আমি তো সব কাজ করতে পারি না, বাইরে ঘরে করতে বসে বসে আলু নিয়েই কাটি। আর সব কাজই করতে পারো তুমি। সব কাজ করতে পারি আচ্ছা বলে দেখো মা সারাদিনে কি কি করে একা একা, এই দেবার মানে মনে কেউ যদি হেল্প না করে তাও মা কি কি করে পুরোটাই দেখাও, মায়ের লাইফস্টাইল আজকে সারাদিনে। কি সুন্দর আলু কাটছে বসে বসে, কারেন্ট এসছে, কি সুন্দর আলু কাটছে দেখেছো? এদিকে বাবা চা বসিয়েছে, সকালে উঠে আগে চা খায়, দিনে 2-3 বার। গ্যাস নেই, চা খাওয়া কি করে? গ্যাস তো বুক করে দিয়েছে, বুক তো নিচ্ছে না, করলে আবার নিচ্ছে না। অনলাইনে করে দিয়েছি ইউপিআই দিয়ে। সামনে পুরো আকাশ দেখো, মেঘের জন্য কি চমৎকার লাগছে, আবার বৃষ্টি না হয়, শুনছি তো বৃষ্টি হওয়ার কথা রয়েছে। তবে সামনের ল্যান্ডস্কেপটা দারুণ লাগছে। এই যে কোকিল দেখে সকালে এত সুন্দর, এখানটা হেভি লাগে, মন ভালো হয়ে যায়। চুপ করে গেছে। সৌরভদের বাড়িও অলমোস্ট কমপ্লিট হতে যায়, আর আমাদের বাড়ি এখন শেষ হয়নি। এই জায়গাটার ভালো একটা স্বস্তির চিহ্ন দিয়েছে, সুন্দর লাগছে। মায়ের মন্দিরে এলাম, জয় মাতা। কাল আমাবস্যার পর মালা পরানো হয়েছে, অপূর্ব লাগছে। না তোমরা খাও দুজন। এত খবর মনে হয় কোনো বছর দেখিনি বাবা, এবছর যা খবর দেখলো শুধু খবর, এসআইআর থেকে শুরু করে যুদ্ধ, গ্যাসের দাম, একটা পর একটা ঘটনা। সো গাইস, আমার আলু কাটা হয়ে গেছে, এখন আমি বসে শাক কাটতে। কি শাক এটা? এটা সাদা লোটে শাক। লোটে না নোটে? নোটে, সাদা নোট। বাবা, এই শাকটা আমি এর আগে ঘরে আনতে দেখিনি। তুই দেখ, তুই থাকো আনে। বাবা, আমি নাকি থাকি না। কাটা কোটা কখন করে তুই দেখ হয়ে গেছে, থাকুন না বাকি। ইস, পচা বেল, এই সামুদ্রে একটা বেল পচা। এই যে কেউ বাড়িতে না থাকলে একা একা বাসন ধুয়ে চলে যায়। এই একটা স্লিপ এত বারণ করা হয়েছে তারপরেও। কি করবো, কি করবে? রানী তো ধোবে। আমি এখন ঘুমাইবো, দুই বেতে হবে। বাজারে কি আছে দেখ, রাখো, কোনো কথা শোনে না। ভেঙে পড়বে না, হেঙে বুঝতে পারবে। কোনো উত্তর নেই। তোমাকে মাছ দিয়ে কে বলেছে বলো, অসুবিধা হয় যখন? কাজ করতে বলতে হয়, কাজ করতে বলতে হয়, কাজ করে কি লাভ? দেখি যদি মুখে না হয় মানুষের। এগুলো কি এগুলো তো করে দেওয়া হয়, রেখে দাও, বাকিগুলো ধুয়ে দিচ্ছি আমি না হলে। এবার দেখি ধোয়াই ছিল না, আমি কিনে নাই। দেখ রগরটা দেখ, কি জেদ তোমার। দিদির কি আছে, কাজ তো করতে হয়। দিদির তা এই কাজটা কি তোমার? তুমি কি রোজ করো এটা? হ্যাঁ, করি না, যখন পারি তখন করি। এখন পড়ে রয়েছে, তেল ঢুকছে জানো, উল্টে পড়বে যখন বুঝতে পারবে। করবো করতুই। আজকে ব্রেকফাস্টেই পান্তা ভাত, একটা ডিম রয়েছে, কারণ বাবা দুটো ডিম খায়নি রাতের বেলা, আর ওই কাঁচা লঙ্কা। গাছ এখন আমি দোকানে পেঁয়াজ কাটতে বসছি, একটা চালাই যাচ্ছে আর কি করবো। পেঁয়াজ কাটছো না? পেঁয়াজের মাথা আর আগা, এই আগা মাথা কেটে আবার ছোলা ভিজিয়ে তো করতে হইবে, এইভাবে কুচাইতে। আমি অবশেষে ঘুম থেকে উঠেছে দুপুরবেলায় 11:30টার সময়। 11:30 না দুপুর, আমাদের সকাল কখনো চলতো, এসে উঠেই দেখছে বাবা কি মাছ এনেছে, বিড়াল। ও কালকে বলেছি সিলভার কাপ আমার পছন্দ না, কিন্তু বাবা কালকে মাছ ছাড়ি না। আমি বলছি তুমি, বাবা বলছে সিলভার কাপ ছিল, আর সিলভার কাপই নিয়ে আসো তুমি, ওই জন্য আজকে নিয়ে এসছে। এই দুটো মাথা তো সিলভার কাপ মাছের মাথা খেতে আমার খুব ভালো লাগে। কেন বলতো? নরম নরম ভালো লাগে। কি
বাটা মাংসে তো বিড়াল এসছে ঘুম থেকে উঠেই দেখতে। বাটা মাছটাও আমার, দুটো বাটা। এখানে কত টাকার মাছ বাবা? 70 টাকার মাছ। তোমার তো সিলভার কাপ মাছ খেতে ভালো লাগে, ভালো লাগে? এই যে ভাত দেবে দেখ পাকা পেঁপে। না না কালে কই রে ফুল কই পাকা দেখ গরম হয়ে গেছে ওই লাল লাল অনেকদিন পর সিলভার কাপ মাছ আনালো, তাই তো? কেন আনে না বলো সিলভার কাপ মাছ ঘরে? তুই খাবো না কি হয়? সিলভার কাপ খাওয়া ভালো না। হ্যাঁ ভালো না, বাজারে ওঠে না ভালো মন্দ, এখন গরমে সব খাইতে কাপ কম তেলাপিয়া খাইতে চাও না, সিলভার কাপ কি খাবি? গরম আসলে জ্যান্ত মাছ খাবো সেটা তো আমি রাজি, কিন্তু এখন একটু খাবো না এটা সেটা। মোটা এখন বসেছে শাক কাটতে। আমি কিন্তু গুঁড়োটা কেটে দিয়েছি। তুমি তো এক হাতেও কাটতে পারো। একটু অসুবিধা হয়, কাটতে পারি সব পারি না তা না, কিন্তু ওইটা ভালো হয় অর্ধেক ও তো দূরতে করে না, এই সব শাক কেটে দেবে, যদিও রান্না করলে শুকিয়ে যাবে। সবই কাটে ও তো এই নোটে শাক এর আগে এনেছে রানি আমাদের ঘরে, আরে রে বল। আমি খেয়াল করিনি। ভাতের ফ্যান কিভাবে ঝরাচ্ছে দেখো, বল এইভাবে ঝরাস এত যদি রিক্স কত। আচ্ছা রান্না কি হচ্ছে? মাছের ঝোল আর কি শাক? মাছের ঝোল, শাক ভাজা, পেঁপে সিদ্ধ। ডাল হবে না? এদিকে মা বসে গেছে, এদিকে মা বসে গেছে পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে বসে বসে। হ্যাঁ গ্যাসের ভয় দিয়ে গেছে অস্থির কি এগুলো তোমাকে রোজ এগুলো তো আমরা হেল্প করে দিই, আজকে শুধু তুমি একা একা কি পারো সেগুলোই দেখাবো, যে মা একা একা করে। মা একা একাও পারে এগুলো। আমার করে রান্নিও করে দিই, সবাই করে সবাই মিলে লাগে না তো করি একা একা। পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে এখন। সস্তা লাগবে না আমাকে কি হলোটা কি তোমার? বাবারে মাল বানাইবে সুন্দর, তুই 6টায় গেলি 7-8 টাকা লাগবে, 1-2 ঘন্টা একটু খালি খালি বেশি কিনে করবি, আমার মাল বানাইলে কত আগুয়ে যায় না। কি জানি বাবা কি করতে চাইছে, কি যে কি করছে আমি আমাকে দোকানে যেতে দিতে চায় না। না খারাই দাঁড়াই যে দেবে এই জায়গা নাই, আমি যতটা পারি যাই হেল্প করি। হ্যাঁ ওই ঠিক করতে তোর একদিকে যাইতে তো পারো না, যাও না তো গেলে বলে তোকে আসতে হবে না, ছেড়ে তুই চলে যা, কি করবি? হইবে তুই আর আমি কবে রানী আমি গিয়ে ফিরে আসি। তুই তো যাইতে যা, তোর দোষ কথা আমি তো করি নাই, বাবা সাথে মা বলে দিলে তুই বেঁচে কিনে করলে এই করছিস, তুই ওইটাও করো আমি করলে তুই ওইটাও করো, আমার তো করে অসুখ দেখ করে কেমন কাম দে। মা পেঁয়াজ কাটছে, আর বসে দেখা যাচ্ছে না, শুধু মায়ের চোখে একটুও জল নেই, আমি আসি বাইরে যাই একটু। কি হয়েছে বলো? কেন কি হয়েছে কি এখন বলো? তো গরম জল করে, গরম জল আমি কি জানি, বালতির জল এখানে রাখলে গরম হয়ে যাবে, তো তুই গরম জল করে না একটুখানি। হ্যাঁ তো গরম জল করে দে মাকে একটু। বাবা কি হয়েছে এটা কি? গ্যাস আনতে, গ্যাস তো বুক করেছে, গ্যাস তো চলে আসবে, তাই জন্য তুমি চিল্লামিল্লি করছো। রান্না হয়ে গেছে? ভুলে গেছিলে? এইখানেই করাই হবে। বড় কড়াইটা করছো তোমরা, সেই পুরোনো কড়াইটা থেকে বেরোতে পারো না, এটা আমাদের ধরবে। গুরু শিব গুরু রাম। 3:30 বাজে, বাবা তখন এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এই স্নান টান করলাম, আর সকালে একটু ভাত খেয়েছিলাম তো, তোমার কলা টলা খেলাম, পেটটা ভরা ছিল, এবার ভাত খাবো। মাও বসে আছে আমার জন্য, যদিও মা এই মাত্র পুজো দিয়ে উঠলো, মা কাজ বাজ করছিল, মায়েরও দেরি হয়ে গেছে আজকে। ভাত খাবে? হ্যাঁ খাবো। সিঁদুর টিঁদুর পরে বসে গেছে, না নেমে গেছে হাতটা। আজকে তো এই মাছের ঝোল, আর এখানটা হচ্ছে গিয়ে এটা কি আছে, ও হ্যাঁ শাক, ভুলে গেছি। এই 2 রকম পদ দিয়ে ভাত খাবো, শাক খেতে ভাত লাগে। দেখো মুখ চালাচ্ছে, কি হয়েছে কি বলো তো? খাওয়ার জল নাই, টাকা দিয়ে রাখিয়ে দিলাম তো, তুই একটু কিছু খাওয়ার জল তো এখন খাওয়ার মতো না আছে, বিকালে এনে দেবো।
আর এখন যতক্ষণ না বিকেল আনবো বিকালের জন্য জ্বালিয়ে খাবে রে। জল ভরতে যতক্ষণ খেয়ে আরেক গ্লাস পরে মাসের ভাত খাই আর খায় না। তুমি ঝোল উঠে কেন মা? জল খাইলে আর খায় না, তুই লই যেতে পারো না, তুই খাইতে ঘুম দিবি, তো বিশ্রামের তো শেষ নাই, এবার কি করবি এনে আজিমে যাবি আবার, তো এবার এর আগে গান দিবি আর মাইসের জল খাইবে না। এখন ভাত বেড়ে দিচ্ছে আমাকে মোটু মোটু মোটু। ভাত গরম, এবারে দেখো পেকে গেছে। আরে না লাল হয়ে গেছে গরমের দিনে, গরমের জন্য হ্যাঁ কালকে আছে রে। এবার একটা ফ্রিজ কিনবে যখন, তখন সব সবজি সব ফ্রিজে রাখবে, এরকম হবে না দেখবে। কি বলো বলো, কি মন চায় বলো, ক্যামেরার সামনেই বলো। ফ্রিজ তো কিনবি, বোনের বিয়ে পয়সা খরচ করতে লাগবে, তোমার মেয়ের বিয়ে কবে? এবার দিয়ে দে মরে, কি রাখি কি করবি। 6:30 বাজে এই জোরসাঙ্গা মাঠ থেকে ফুটবল খেলে এলাম। আজকে গেছিও দেখতে, মাকে বললাম মা ডেকে দিও, আমি একটু শুচ্ছি, মা আমাকে ডাকিনি। 5:10 আমি একা উঠে তারপরে গেছি। আর দেখে মনে হচ্ছে না খুব একটা ঘাবায়নি, কারণ অনেকটা পরে নেমেছি, 5:30 নাগাদ নেমেছি। আর মাঠে ধুলোও নেই, বৃষ্টির পর ধুলোগুলো বসে গেছে। এখন হাত মুখ দিয়ে টিউশন পড়াই, তারপর তো জিমে যাচ্ছি। ভালো কথা, আমি জল খেতে গিয়ে দেখি জল নেই, ভালো হয়েছে, ড্রাম ফাঁকা। দুপুরে কই আনিয়ে টাকা দাও, জল নিয়ে আসি তাহলে। নিয়ে 10 টাকা আছে হ্যাঁ বাবা, দাও। 8:30 বাজে, টিউশন করে উঠে ওয়েট করলাম আধ ঘন্টা, সন্ধ্যেক্ষণ ফোন হচ্ছে না, জানি না যাবে কিনা, হয়তো দেরি হবে। তো আমি একাই যাচ্ছি জিমে। কালকের মতো আজকেও জিম ফাঁকা। 2-4 জন আসি না যে তারা, বাট কালকে তো কেউ আসি না, আজকে দেখা যাবে। পুরো অন্ধকার, লাইটগুলো জ্বালাই আগে। এটা পাখা। এক্সারসাইজ মোটামুটি শেষ, একজন এসেছিল, সে চলে গেছে, আমারও হয়ে গেছে। এখন 10টা বাজে অলমোস্ট, আর পুরো 10টা বাজে। পেটের এক্সারসাইজটা করবো, এটা হচ্ছে যেটার উপর। দশটা 15 আজকের মতো জিম কমপ্লিট। এবারে বাড়ি যাব। দরজাটা খোলো, ধরো তো একটু, হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুই। কি ঘুমাচ্ছিলে? তুই রং করছিলি কেন, দরজা খুললে? বললাম যে আমি তো আসছি। আসতে কথা আমি ডাকলাম, ও কানে হেডফোন দিয়ে ওই জন্য আসছে। বলুন 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 কয় না। আরে ওখানে একটা ঝামেলা হচ্ছিল, একটা দুটো বাচ্চার মারপিট হয়েছে, ওর মা এসছে যে আমার ছেলেকে মেরেছিস কেন, কানে এই নিয়ে। এইভাবে ওই দেখতে গেছিলাম যে হঠাৎ করে চেল্লামিল্লি কেন। বসে গেছি, মা ডাল করেছিল একটু, বলেছিলাম ডাল করতে, আর এই মাছ ছিল, এই মাছ দিয়ে খাচ্ছি। তো এই ব্লগটা এখানে শেষ করছি। এই ব্লগটায় দেখালাম যে মা সারাদিন কীভাবে কী করে, পুরো মায়ের যতটা দেখানো যায় মা কী করে, কীভাবে দিন কাটায় সারাদিন, ঠিক আছে, এত বছর ধরে কীভাবে কী চলছে সব তো তোমরা দেখেছো, কিন্তু এখন কীভাবে কাটাচ্ছে দিনগুলো সেটাই তুলে ধরলাম। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।